আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার শর্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আর্টিকেল শেখাবো। আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার, বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন সমাধান করে দিব ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা 100% কমন পাবা, এক ক্লাসে 0 to hero। তুমি যদি আর্টিকেল সম্পর্কে কোনো কিছু নাও জানো, আজকের ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আর্টিকেলে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পাবা, 100% গ্যারান্টি। আর্টিকেলসের 14 গোষ্ঠী উদ্ধার, রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোন কলেজের স্টুডেন্ট অবশ্যই তোমার কলেজের নামটুকু কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত 8টায় আমার যে শিওর পাস বইটি আছে সেই বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের কথা চিন্তা করে রকিবুল 24 পাবলিকেশনের বই 550 টাকা সাজেশন এখন মাত্র 350 টাকা। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো, এই বইটি কিন্তু একদম সাজানো গোছানো একটা বই। এই বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ এ টু জেড সব কিছু সহজ ভাষায় দেওয়া আছে। দাম রেখেছি মাত্র 350 টাকা। দেখো, এই বইটি কিন্তু একদম সাদা পেজে আমি প্রিন্ট করেছি। তোমাদের সকলের কথা চিন্তা করে এই বইটির মূল্য আমি হ্রাস করে মাত্র 350 টাকা নিয়ে এসেছি, যাতে করে সবাই বইটি ক্রয় করতে পারে। সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা বইটি নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। আজকে কিন্তু এই বই থেকে আমি ক্লাস নিচ্ছি। তো দেখো, আর্টিকেলস এ অ্যান্ড দা সমাধানের ম্যাজিক রুলস। বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি নিয়ম, যা দিয়ে বোর্ড প্রশ্নের সমাধান করা যাবে। অর্থাৎ তোমাদের বিগত সাল 2005 থেকে তোমাদের সর্বশেষ যে পরীক্ষা হয়েছিল 2024 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে, আমি তোমাদের প্রথমে 8টা রুল শেখাবো এবং এই 8টা রুলস দিয়ে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, রুল নাম্বার 1 নম্বর রুলটি দেখো, ভাওয়েল ও কনসোনান্ট এর সাধারণ নিয়ম। এই নিয়মটি তোমরা কিন্তু ছোটবেলা থেকেই জেনে আসতেছো, তারপরও যেহেতু আমি 0 থেকে হিরো শেখাবো তাই এই নিয়মটিও তোমাদেরকে শিখিয়ে দেই। সাধারণত শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে এর আগে এ বসে। তো দেখো, এবং ভাওয়েলগুলো কি এ ই আই ও ইউ, অর্থাৎ শব্দের প্রথমটা যদি ভাওয়েল হয় আর ভাওয়েলটা কি এ ই আই ও ইউ থাকে, তাহলে অ্যান বসে। এটি কিন্তু একদম আর্টিকেলসের বেসিক রুল। কনসোনান্ট থাকলে এ বসে, আর যদি শব্দের প্রথম যে লেটারটি সেটা যদি এ ই আই ও ইউ হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে অ্যান। যেমন দেখো, এ মিনিস্টার, এখানে দেখো এম, এ ই আই ও ইউ নয় কিন্তু, অর্থাৎ ভাওয়েল নয়, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়েছি। পরটি দেখো, এ স্নেক, দেখো এস কিন্তু কনসোনান্ট, ভাওয়েল নয়, এ আই ও ইউ নয়, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। পরটি দেখো, এ রিপোর্ট, এখানে আরটি কিন্তু কনসোনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। পরটি দেখো, ইপিকের ইটি কিন্তু ভাওয়েল, অর্থাৎ এ আই ও ইউ এর মধ্যে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসিয়েছি। পরেরটি দেখো, আমেরিকানের এটি কিন্তু ভাওয়েল থাকলে অবশ্যই এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। পরেরটি দেখো, অ্যান এলিমেন্ট, এখানে দেখো কিন্তু ভাওয়েল, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। এই যে এক্সাম্পলগুলো আমি এখানে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, সুতরাং এগুলো তোমরা একবারেই করেই রুল সহকারে একবার মুখস্থ করে নাও বা একবার বারবার পড়ে নাও, 2-3 বার করে, তাহলে কিন্তু তোমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে পারবা। এবার চলে যাব রুল নাম্বার 2 নম্বর রুলটি দেখো, উচ্চারণের লুকোচুরি সবচেয়ে বেশি আসার নিয়ম। এই নিয়মটি বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যেমন দেখো, ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণের কারণে এ বা অ্যান পরিবর্তিত হয়ে যায়। যেমন দেখো, ইউ বা ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক রোল, এ ইউরোপিয়ান, এ ইউ।
তো দেখো এখানে কি আছে এই ইউনিভার্সিটি এখানে দেখো ইউ কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও যেহেতু ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই এখানে আর্টিকেল হিসাবে এন না হয়ে এ হয়েছে। পরটি দেখো এই ইউনিক রোল তো দেখো এখানে কি আছে ইউটি ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে আর্টিকেল হিসাবে এ বসবে কারণ এটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে। পরটি দেখো এই ইউরোপিয়ান ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। পরটি দেখো এ ইউ এখানে ইউ এর মতো উচ্চারণ হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। তোমরা যদি ইউ বা ওয়া এগুলো না বোঝো জাস্ট তোমরা এই কটি ওয়ার্ড মুখস্থ করে নাও, এগুলো মুখস্থ করলেই হবে যে ইউনিভার্সিটি এ ইউনিক এ ইউরোপিয়ান এ ইউ এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসে, একদম মুখস্থ করে ফেলো। মুখস্থ করলে তোমরা কিন্তু এগুলো অনায়াসে উত্তর দিতে পাবা কারণ এই নিয়ম থেকে প্রতি বছর একটি করে আর্টিকেলস কমন আসে। পরেরটি দেখো ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তখন ও থাকা সত্ত্বেও এ বসে, অর্থাৎ ও এর উচ্চারণ যদি কার মতো হয় ওয়ার মতো নয় তাহলে ও দেখো ওটা কি ও হলো এই আই ও ইউ তো দেখো ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে আর্টিকেল হিসাবে কি বসবে এ বসবে। যেমন এ ওয়ান আইসড ম্যান এ 100 টাকা নোট। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও, যদি না বোঝো একদম মুখস্থ করো, মুখস্থ করলে কিন্তু মুখস্থ বিদ্যার উপরে কোনো কিছু হয় না, মনে রাখবা এ ওয়ান আইসড ম্যান এ 100 টাকা নোট। পরেরটি দেখো অ্যাব্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দ এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তখন কনসোনেন্ট থাকা সত্ত্বেও এরপরে কি বসে এন বসে। যেমন দেখো এসএসসির আগে আর্টিকেল হিসাবে কি বসবে এন বসবে, কারণটা কি দেখো এস উচ্চারণ করতে প্রথমে এ সাউন্ড আসে, যেমন দেখো এস এ সাউন্ড কিন্তু আসতেছে তাই এখানে আর্টিকেল হিসাবে কি বসবে এন বসবে, এ না বসে এন বসবে। এবার চলে যাব রুল নাম্বার 3 নম্বর রুল। এই 3 নম্বর রুল থেকেও প্রতি বছর একটি করে প্রশ্ন আসে, মনে রাখবা দায়ের পরে যদি নাউন থাকে এবং এর পরে যদি অফ থাকে তাহলে আর্টিকেল হিসাবে কি বসবে দা বসবে। মনে রাখবা প্রথমে শূন্যস্থান দেওয়া আছে, বাক্যের মধ্যে শূন্যস্থান আছে, এরপরে নাউন আছে এবং এরপরে অফ আছে, তাহলে নিশ্চিন্তাই সামনে তোমরা দা বসিয়ে দিবে। এটা হলো গোপন ট্রিক্স। শূন্যস্থানের পরে যদি একটি নাউন থাকে এবং তার ঠিক পরেই অফ থাকে তবে চোখ বন্ধ করে সেই শূন্যস্থানে দা বসিয়ে দিবে। এটি আর্টিকেলের সবচেয়ে কমন ট্রিক্স। যেমন দেখো এখানে শূন্যস্থান দেওয়া ছিল ব্যাকবন অফ, তো দেখো এখানে কি আছে অফ আর ব্যাকবন কিন্তু নাউন, সুতরাং সামনে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য বেসিস অফ, এখানে কি আছে অফ আছে, সামনে আছে নাউন বেসিস, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, এখানে কি আছে দেখো অফ আছে, এর আগে দেখো কি আছে রুলস নাউন আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন, ক্যারেক্টার হলো নাউনের পরে অফ আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে অফ আছে, অফের আগে কি আছে অফের আগে নাউন আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এই রুলস থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আছে, মনে রাখবা নাউন থাকবে, বাক্যের মধ্যে নাউন থাকবে, এরপরে যদি অফ থাকে তাহলে শূন্যস্থানে নিশ্চিন্তায় দা বসিয়ে দিবা। এবার চলে যাব রুল নাম্বার 4 নম্বর রুলটিও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও একটি করে প্রশ্ন আসে। দেখো সুপারলেটিভ আর একটা কি অর্ডিনাল নাম্বার, এর আগে কি বসবে আর্টিকেল হিসাবে দা বসবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা তো সুপারলেটিভ ডিগ্রি জানি না, আর আপনি তো আমাকে বলছেন যে আমি 0 থেকে হিরো শেখাবো, সুতরাং দেখো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়, তো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো ওয়ার্ডের সাথে কি থাকবে এসটি থাকবে অথবা ইএসটি থাকবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। যেমন দেখো দ্য মোস্ট স্কিলফুল, এখানে দেখো কি আছে মোস্ট এসটি সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য হাইয়েস্ট কি আছে দেখো ইএসটি আছে, ইএসটি থাকলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য হ্যাপিয়েস্ট, এখানে কি আছে দেখো ইএসটি আছে, ইএসটি থাকলে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দ্য গ্রেটেস্ট ইএসটি আছে, বুঝতে হবে এটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। পরেরটি দেখো লার্জেস্ট, এখানে কি আছে
এসটি আছে বা ইএসটি আছে, ইএসটি থাকলে বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো মনে রাখবা সুপারলেটিভ ডিগ্রি থাকলে এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসে। পরেরটি দেখো অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক শব্দ, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম ক্রমবাচক শব্দ থাকলে এর আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে? দা বসাতে হবে। যেমন দেখো দ্য ফার্স্ট ম্যান, এখানে কি আছে? ফার্স্ট, ফার্স্টের আগে আর্টিকেল হিসাবে কি বসবে? দা বসবে। পরেরটি দেখো দ্য সেকেন্ড সন, দ্য সেকেন্ড সন, এখানে আছে সেকেন্ড, এর আগে আর্টিকেল হিসাবে দা বসবে, কারণ এটি ক্রমবাচক শব্দ। প্রিয় শিক্ষার্থী, এই রুলসগুলো, এই এক্সাম্পল এবং রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। তোমরা এগুলো মনোযোগ দিয়ে 4-5 বার পড়ে নাও এবং মুখস্থ করে নাও। এবার চলে যাব রুল নাম্বার 5-এ। 5 নম্বর রুলটি দেখো, নির্দিষ্ট বা পরিচিত করে বোঝাতে। যেমন দেখো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি কি? কোনো গল্পে প্রথমবারের কোনো ব্যক্তি বা বস্তুর কথা বললে এ অথবা অ্যান বসে। প্রথমে যদি কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলে তাহলে তার আগে এ অথবা অ্যান বসে, কিন্তু দ্বিতীয়বার যদি সেই একই ব্যক্তি বা বস্তুর কথা আসে তাহলে তারপরে তোমাদেরকে দা বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো আই নিড এ বয়, তো দেখো এখানে বয়, বয়ের আগে আর্টিকেল কি বসেছে? এ বসেছে, বয়ের আগে আর্টিকেল হিসাবে এ বসেছে। কারণ কি? এখানে হলো বালক, প্রথম বালক, তাই এর আগে আর্টিকেল হিসাবে কনসোনান্ট, যেহেতু বয় বি, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে এ বসিয়েছি। আবার দেখো পরের বাক্যে কি এসেছে? বয় এসেছে, অর্থাৎ দ্বিতীয় বাক্যে আবার প্রথম ব্যক্তির কথা। দ্বিতীয় বাক্যে যদি প্রথম ব্যক্তির কথা আবার আসে তাহলে শূন্যস্থানে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য বয় ওয়াজ ভেরি পোর। পরেরটি দেখো হি বর্ড এ ইউ, তো দেখো এখানে কি আছে? এ আছে, তো এ বসবে। কারণটা কি? কারণ এখানে কি আছে? এখানে প্রথমে ব্যক্তির কথা আছে, অর্থাৎ ইউ মানে হলো কিন্তু ভেড়া, এই ভেড়ার কথা আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে কি বসতে হবে? এ বসাতে হবে। পরেরটা দেখো আবার সেই ইউ এর কথা আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। মোট কথা কোনো ওয়ার্ড বা শব্দ যদি আগের বাক্যে থাকে এবং পরের বাক্যে যদি আবার সেই ওয়ার্ডটি আসে তাহলে অবশ্যই সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরের যে নিয়মটি, এই নিয়মটিও খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে অদ্বিতীয় এবং ঐতিহাসিক জিনিস, যা পৃথিবীতে অদ্বিতীয় এবং ঐতিহাসিক জিনিস, তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। অদ্বিতীয় আর ঐতিহাসিক জিনিস, তার আগে আর্টিকেল হিসাবে কি বসে? দা বসে। যেমন দেখো দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড মানে বিশ্ব। বিশ্বটা কি? বিশ্বটা একটা অদ্বিতীয় জিনিস, অর্থাৎ পৃথিবীতে অদ্বিতীয়। ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীকে কিন্তু ওয়ার্ল্ড বলে, এটা একটা অদ্বিতীয় জিনিস, তাই এর আগে আর্টিকেল হিসাবে দা বসবে। পরটি দেখো দ্য হিমালয়ান মাউন্টেন্স, হিমালয়ান মাউন্টেন্স কি? একটা পর্বতের নাম, পাহাড়, পর্বত, নদী, নালা, এগুলোর আগে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। পরটি দেখো দ্য ফ্রান্স রেভলিউশন, দ্য ফ্রান্স রেভলিউশন, ফ্রান্স রেভলিউশন মানে ফরাসি বিপ্লব, একটা ঐতিহাসিক ঘটনা, আর ঐতিহাসিক ঘটনার আগেও আর্টিকেল হিসাবে দা বসে। পরেরটি দেখো দ্য সংসদ ভবন, সংসদ ভবন কি? একটা সংসদ ভবন, অর্থাৎ কোনো নির্দিষ্ট যদি কি বোঝায়? ভবন বোঝায় বা নির্দিষ্ট স্থান বোঝায়, তার আগেও আর্টিকেল হিসাবে দা বসে। পরেরটি দেখো দ্য শাহনামা, শাহনামা কি? একটা ধর্মীয় বা ঐতিহাসিক গ্রন্থ, যদি কোনো ধর্মীয় বা ঐতিহাসিক গ্রন্থ বোঝায় তাহলেও তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট নিয়ম, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। 6 নম্বরটি দেখো পুরো জাতিকে বোঝাতে দা প্লাস অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ যদি পুরো জাতিকে বোঝায় তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ বসে। তো দেখো অ্যাডজেক্টিভের আগে দা বসালে সেটি প্লুরাল নাম্বার হয়ে যায় এবং ওই শ্রেণীর সবাইকে বোঝায়। যেমন দেখো এডুকেটেড, এডুকেটেড বলতে কি? শিক্ষিত সমাজ। তো দেখো শিক্ষিত সমাজের আগে, যেহেতু সেটা পুরো শিক্ষিত সমাজকে বুঝিয়েছে, তাই এর আগে অবশ্যই কি বসাতে হবে? আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অনুরূপভাবে দেখো দ্য আনএডুকেটেড, দ্য আনএডুকেটেড, আনএডুকেটেড মানে কি? অশিক্ষিত সমাজ, অর্থাৎ পুরো অশিক্ষিত সমাজকে বুঝিয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। পরেরটি দেখো দা ইংলিশ, ইংলিশ বলতে ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে। মনে রাখবা ভাষার আগে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো দেখো ইংলিশ বলতে কিন্তু ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। এবার চলে যাব 7 নম্বর রুল। 7 নম্বর রুলটি হলো মুখস্থ বিদ্যা, অর্থাৎ মুখস্থ ফ্রেশ, এখানে কোনো রুল খাটবে না।
কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে যেগুলোর সাথে আর্টিকেল ফিক্সড করা থাকে, অর্থাৎ কিছু নির্দিষ্ট শব্দ আছে যেগুলোর সাথে আর্টিকেল একদম ফিক্সড করা থাকে, এগুলো একদম ফিক্সড, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন দেখো এ যুক্ত ফ্রেশগুলো কি? এ লর্ড অফ প্রচুর, লর্ড অফের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এ লর্ড অফ প্রচুর, ইন এ হাড়ি অর্থাৎ তাড়াহুড়া করা, এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। পরেরটি দেখো এ পিস অফ এক খণ্ড, এ বসবে। পরেরটি দেখো গো এ লং ওয়ে, এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এগুলো মুখস্থ ফ্রেশ, এ যুক্ত ফ্রেশ, এগুলোকে মনে রাখবা, একদম মুখস্থ করে রাখবা। বহুদূর যাওয়া। পরেরটি দেখো দা যুক্ত ফ্রেশগুলো কি? অন দ্য ওয়ে পথিমধ্যে, একদম মুখস্থ রাখবা। অন দ্য ওয়ে পথিমধ্যে। পরেরটি দেখো অন দ্য আদার হ্যান্ড, এখানে আর্টিকেল হিসেবে দা বসবে, দা যুক্ত ফ্রেশ। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে। এবার চলে যাব 8 নম্বর রুলে। 8 নম্বর রুলটি হলো নো আর্টিকেল বা ক্রস আর্টিকেল। তো দেখো ক্রস আর্টিকেল কোথায় বসে? প্রতিষ্ঠানের নাম, যদি কোনো বিশ্ববিদ্যালয় বা জায়গার নাম প্রপার নাউন হিসাবে থাকে তার আগে আর্টিকেল বসে না। যদি বিশ্ববিদ্যালয়ের নাম কি হিসাবে থাকে? প্রপার নাম হিসাবে থাকে, তাহলে প্রপার নাউন যে আছে সেই প্রপার নাউন হিসাবে থাকে, তার আগে আর্টিকেল বসে না। যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রপার নাউন, সুতরাং এর আগে আর্টিকেল বসবে না, ক্রস আর্টিকেল বসাতে হবে। কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকা যদি থাকতো তাহলে এর আগে দা বসাতে হতো। ইউনিভার্সিটি অফ ঢাকা কিন্তু প্রপার নাউন নয়। এরপরে দেখো সাধারণ অর্থে প্লুরাল নম্বর, সাধারণ অর্থে যদি প্লুরাল নাউন বোঝায়, সাধারণ অর্থে প্লুরাল নাউন থাকলে সেখানে আর্টিকেল বসবে না। যেমন দেখো লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস ফর শূন্যস্থান টুরিস্টস, সাধারণত টুরিস্ট বোঝানো হয়েছে, তাই এখানে কি হবে না? আর্টিকেল বসবে না। এটা একটা ব্যতিক্রম রুল, একদম মনে রাখবা। আর একটা দেখো অ্যাডজেক্টিভ বা ভাষার নাম, আমি আগেই বলেছি যে ভাষার ক্ষেত্রে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো বিং ইংলিশ, এখানে ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল বসবে না। এই হলো মোট 8টা নিয়ম। এই 8টা নিয়ম থেকে এখন আমি তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সেগুলোর সমাধান করে দিব। আর একটা বোনাস নিয়ম লিখে রেখেছি, দেখো বোনাস প্রো টিপস, তুলনা করা। কোনো সাধারণ মানুষকে যদি কোনো বিখ্যাত মানুষের সাথে তুলনা করা হয় তবে বিখ্যাত মানুষটির নামের আগে এ অথবা অ্যান বসে। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান, দেখো এখানে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে কার সাথে? আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনের সাথে যেহেতু তুলনা করা আছে, সুতরাং তুলনা বোঝাতে মাঝখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হয়। আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা বোনাস টিপস, আমি তোমাদেরকে বোনাস টিপটিও দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব, একদম সমাধান করে দিব। তার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকের ক্লাসটি 0 to হিরো এবং আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার, সুতরাং বুঝতে পারতেছে একটু, কিন্তু ভিডিওটা লং হবে, তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করতে হবে। তো দেখো 1 নম্বরটি কি? অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালের প্রশ্নটি দেখো, এখানে কি বলা আছে? বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্যস্থান মিনিস্টার। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে কি বসবে? আর্টিকেল হিসাবে তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। কেন এ বসবে? এর কারণটা দেখো, ওয়ার্ডটা কিন্তু কনসোনান্ট, এমটি হলো কনসোনান্ট, মিনিস্টার এম কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ মিনিস্টার ইন নিউ গভর্নমেন্ট। তো দেখো নতুন সরকারের কথা বলা হয়েছে। তো দেখো নতুন সরকার কিন্তু নির্দিষ্ট বিষয়, আর নির্দিষ্ট বিষয়ের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, এই জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ নিউ গভর্নমেন্ট বা নতুন সরকারের কথা বলা হয়েছে, আর নতুন সরকারকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম এ মিনিস্টার ইন দ্য নিউ গভর্নমেন্ট। বব কলিন্স সম্প্রতি নতুন সরকারের একজন মন্ত্রী হয়েছেন।
পরেরটি দেখো, হি ওয়াজ শূন্যস্থান প্রফেশনাল ফুটবলার। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আর্টিকেল কিন্তু নাউনকে দেখে বসাতে হয়, অর্থাৎ আর্টিকেল সর্বদা নাউনকে দেখে বসাতে হয়। শূন্যস্থানের পরে যদি কোনো শব্দ দেওয়া থাকে সেই শব্দ দেখে কিন্তু আর্টিকেল বসানো যায় না, নাউনকে দেখে বসাতে হয়। তো দেখো এখানে প্রফেশনাল কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউনটি দেখতে হবে। এখানে নাউন কি? নাউন হলো ফুটবলার, নাউন হলো ফুটবলার। আর ফুটবলারের এফটি কি? এফটি হলো কনসোনান্ট। যেহেতু এফটি কনসোনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এ প্রফেশনাল ফুটবলার, এ প্রফেশনাল ফুটবলার। আমি আবার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেই, আর্টিকেল নাউন দেখে বসাতে হয়, একবার ভার্ব বা অ্যাডজেক্টিভ দেখে বসানো যায় না। তো দেখো প্রফেশনালের পরে ফুটবলার, ইয়ার আছে, ইয়ার থাকলে বুঝতে হবে সেটি নাউন, আর নাউনের প্রথম ওয়ার্ড লেটারটি হলো এফ কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। ইন দ্য 1990, এর বাংলা অর্থ হলো তিনি 1990 সালে একজন পেশাদার ফুটবলার ছিলেন। হি ইজ সাপোজড টু বি শূন্যস্থান মোস্ট স্কিলফুল প্লেয়ার্স বা প্লেয়ার অফ হিজ জেনারেশন। তো দেখো এখানে কি আছে? মোস্ট আছে। আর আমি তোমাদেরকে একটা রুল শিখিয়েছি, যদি কোনো ওয়ার্ডের সাথে কি থাকে? এসটি থাকে এবং এর আগে যদি শূন্যস্থান থাকে তাহলে নিশ্চিন্তাই বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। এরপরে দেখো, হি বিকাম শূন্যস্থান মেম্বার অফ পার্লামেন্ট ইন 1990। তো দেখো এখানে কি হলো? মেম্বার আছে এম, মেম্বার। তো দেখো এমটি কিন্তু কনসোনান্ট, যেহেতু এমটি কনসোনান্ট, কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। হি বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট। তো দেখো এর বাংলা অর্থ কি? তাকে তার প্রজন্মের সবচেয়ে বড় দক্ষ খেলোয়াড় হিসাবে মনে করা হতো। এরপরে দেখো পরের বাংলা, তিনি 1990 সালে সংসদ সদস্য হন। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2006, অনার্স বোর্ড কোশ্চেন 2006। তো দেখো, এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন, এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন। তো আমি তোমাদেরকে একটা রুল শিখিয়েছি, রুলটা কি শিখিয়েছি? যদি কি থাকে? যদি নাউন থাকে, তো দেখো ব্যাকবোন কিন্তু নাউন এবং এরপরে কি আছে? অব আছে, এরপরে অব আছে, অর্থাৎ নাউনের পরে যদি অব থাকে তাহলে সে শূন্যস্থানে নিশ্চিন্তায় আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম নিশ্চিন্তায়। পরটা দেখো, নেশনের এটি কি? এটি হলো কনসোনান্ট, আর কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। পরেরটি দেখো, নো নেশন ক্যান প্রসপার কিপিং শূন্যস্থান দেখো লার্জ সেকশন। তো দেখো লার্জ সেকশন, তো দেখো এখানে লার্জ কিন্তু অ্যাডজেক্টিভ, আর সেকশনের এসটি কিন্তু দেখো কনসোনান্ট, কনসোনান্ট কিন্তু কি? এস, যেহেতু সেকশন আছে। টিআইওএন হলো নাউন, আর নাউনকে দেখে আর্টিকেল বসাতে হয়, লার্জকে দেখে আর্টিকেল বসানো যাবে না। এখানে দেখো কি আছে? এস আছে, যেহেতু এসটি কি? কনসোনান্ট, আর কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে কি বসে? এ বসে। এ লার্জ সেকশন অফ হার পপুলেশন ইলিটারেট, এর বাংলা অর্থ হলো জনসংখ্যার একটি বড় অংশের নিরক্ষর রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। এরপরে দেখো প্রাইমারি এডুকেশন ফ্রমস, এরপরে দেখো বেসিস অফ। তো আমি আগেই বলেছি নাউন, দেখো এখানে নাউন হলো বেসিসের পরে কি আছে? অফ আছে, অর্থাৎ নাউনের পরে যদি অফ থাকে তাহলে শূন্যস্থানে নিশ্চিন্তায় আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। অফ ম্যানস লাইফ, প্রাথমিক শিক্ষা একজনের জীবনের ভিত্তি তৈরি করে। পরেরটি দেখো এডুকেটেড সিটিজেন, তো দেখো এখানে কি আছে? শূন্যস্থানে পড়ে হলো এডুকেটেড সিটিজেন। তো দেখো এখানে ভাওয়েল থাকলে অবশ্যই আর্টিকেল হিসাবে কি বসাতে হয়? অ্যান বসাতে হয়। তো এখানে হবে অ্যান এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুক, নিউজ পেপার, ইটিসি। অনার্স বোর্ড কোশ্চেন 2008 দেখো, এভরিবডি নোজ দ্য সিনসিয়ারিটি ইজ কি টু সাকসেস। তো দেখো দ্য কি টু হয় সাধারণত কি বসাতে হয়? কি টু সাকসেস, একটা কিন্তু কি টু অর্থাৎ চাবিকাঠির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম।
তো দেখো এখানে বাংলা অর্থ কি হবে, এভরিবডি নোজ দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, কি টু সাকসেস। এর বাংলা অর্থ হলো সবাই জানে যে আন্তরিকতা হলো সফলতার চাবিকাঠি। পরটি দেখো শূন্যস্থান পার্সন। তো দেখো পিটি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এ। তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম। তো এ বসিয়ে দিলাম। দেখো এ পার্সন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। এর বাংলা অর্থ হলো কঠোর পরিশ্রম করে একজন ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে। দ্য ম্যান হু ডাজ নট নো ফলো শূন্যস্থান রুলস। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কি থাকে, নাউন থাকে, নাউনের পরে যদি অফ থাকে তাহলে নিশ্চিন্তায় সেখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিবা। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে দ্য ম্যান হু ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো। এরপরে দেখো লং ওয়ে, এখানে কি আছে, লং ওয়ে আছে। তো এখানে তোমাদেরকে বসাতে হবে এ লং ওয়ে। এটা একটা ফ্রেশ, আমি তোমাদেরকে আগে বলেছি এই ফ্রেশটি তোমরা মুখস্থ রাখো। রুলসে বলেছিলাম যে এ লং ওয়ে একটা লম্বা পথ। তো এটা একটা ফ্রেশ, এই ফ্রেশটা তোমরা মনে রাখবা, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখো দেয়ার আর লর্ড অফ, দেয়ার আর লর্ড অফ। তো দেখো এখানে কিন্তু অফ থাকা সত্ত্বেও দা বসবে না, কারণ এ লর্ড অফ, এ লর্ড অফ একটা ফ্রেশ, এ লর্ড অফ একটা ফ্রেশ, এ লর্ড অফ একটা ফ্রেশ, এর অর্থ হলো প্রচুর। তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এই জন্য আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফ্রেশগুলো আছে সেই ফ্রেশগুলো মুখস্থ রাখো। তো এখানে অ্যান্সার হবে দেয়ার আর এ লর্ড অফ এক্সাম্পলস অফ দিস। এবার চলে যাবো 4 নম্বরে। তো দেখো এখন আমি আর বাংলা অনুবাদ করতেছি না, কারণ বাংলা অনুবাদ লাগে না। আমি যে টেকনিকে পড়াই সে টেকনিকে বাংলা অনুবাদ লাগে না, যেহেতু ক্লাসটি অনেক বড় হচ্ছে তাই বাংলা অনুবাদ বাদ দিলাম। জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, রুলস আকারে বুঝিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। 4 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2009। তো দেখো 2009টিতে কি বলা আছে, মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স। মাউন্ট এভারেস্ট সবসময় পর্বত আরোহীর মুগ্ধ করেছেন। এরপরে দেখো ইট ইজ ইন হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো হিমালয়ান মাউন্টেন্স একটা পর্বতের নাম, আর পর্বতের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, কারণ এটা অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়। যদি অদ্বিতীয় কোনো বিষয় থাকে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো ইট ইজ হাইয়েস্ট মাউন্টেন ইন ওয়ার্ল্ড। তো দেখো এখানে কি আছে, ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। কেন ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, এর কারণটি হলো পৃথিবী একটা অদ্বিতীয় বস্তু, তাই নির্দিষ্ট করতে দা বসাতে হবে। এরপরে দেখো ইট ওয়াজ নেম আফটার ইংলিশম্যান। তো দেখো এখানে ইটি কি, ইটি কিন্তু ভাওয়েল, ইউটি যেহেতু ভাওয়েল সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান ইংলিশম্যান জর্জ এভারেস্ট হি ওয়াজ ফার্স্ট। আমি তোমাদেরকে আগেই বলেছি অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কোনো যদি ওয়ার্ড থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসাবো। দ্য ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়ান্স ইন 1841। তো দেখো যে রুলস 8টি পড়াইছি সেই 8টি রুলস দিয়ে কিন্তু বোর্ড প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি। 5 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2010, অনার্স বোর্ড কোশ্চেন 2010। তো দেখো 2010টি দেখো হ্যামলেট ওয়াজ ওয়ান্স। এরপরে দেখো হ্যাপিয়েস্ট, ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে দা। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো শব্দ শেষে ইএসটি থাকবে, ইএসটি থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। এরপরে দেখো বাট কিন্তু কি হয়েছে, এ গ্রেট ট্রাবল মানে কি, এ গ্রেট ট্রাবল মানে একটা সমস্যা। তো দেখো এ গ্রেট ট্রাবল একটা সমস্যা। তো দেখো এখানে ট্রাবলের টি কনসোনান্ট, গ্রেটকে দেখে আর্টিকেল বসানো যাবে না, কারণ গ্রেড হলো অ্যাডজেক্টিভ দেখে আর্টিকেল বসানো যায় না, নাউনকে দেখে বসাতে হয়। ট্রাবলের টি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে এ গ্রেট ট্রাবল came into his life. His father died certainly in mysterious way.
তো দেখো মিস্টিরিয়াস ওয়ে এর বাংলা অর্থ কি? মিস্টিরিয়াস ওয়ে এর বাংলা অর্থ হলো রহস্যজনক ঘটনা। আর দেখো রহস্যজনক ঘটনা কিন্তু অনির্দিষ্ট। আর এখানে দেখো এমটি হলো কনসার্ন, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। তার বাবা কি মারা যায়? হঠাৎ মারা যায় একটা রহস্যজনক ঘটনায়। এরপরে দেখো হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট, হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট, হ্যামলেট ডাকলো, কাকে ডাকলো? ওল্ড কিংকে, অর্থাৎ আগের রাজাকে। তো দেখো নির্দিষ্ট মৃত রাজাকে বোঝানো হয়েছে, ওল্ড কিং কিন্তু কি গেছে? মারা গেছে। আর এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কারণ আগের রাজা, অর্থাৎ আগের রাজাকে নির্দিষ্ট করার জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য ওল্ড কিং হ্যাড ডাইড ফ্রম দ্য বিট অফ স্নেক। তো দেখো স্নেক মানে হলো সাপ, এস কনসোনেন্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে? এ বসাতে হবে। এ স্নেক when he was asleep, যখন সে ঘুমিয়েছিল তখন তাকে একটা সাপে দংশন করে মৃত্যু, মানে সাপ দংশন করে তাকে মৃত্যু করেছিল, অর্থাৎ সাপ তাকে দংশন করেছিল, এই কারণে সে মারা গিয়েছে, অর্থাৎ আগের রাজা। আর তার বাবা কিন্তু মারা গেছে একটা রহস্যজনক ঘটনায়। এবার চলে যাব 6 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2011, অনার্স বোর্ড কোশ্চেন 2011। তো দেখো এখানে কি আছে? অ্যাট শূন্যস্থান মিটিং হেল্ড ইয়াস্টারডে, অ্যাট দেওয়ার পরে শূন্যস্থান আছে। তো দেখো অ্যাট শূন্যস্থান মিটিং হেল্ড ইয়াস্টারডে এর বাংলা অর্থ করো গতকাল অনুষ্ঠিত সভায়, গতকাল অনুষ্ঠিত সভায়। একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, এখানে কি আছে? এখানে আছে মিটিং, মিটিং মানে কি? সভা। আর সভাটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে কোথায়? ইয়াস্টারডে, গতকালকে। যেহেতু মিটিংটি নির্দিষ্ট, আর নির্দিষ্ট বোঝাতে আর্টিকেল হিসাবে বসাতে হবে দা, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। অ্যাট দ্য মিটিং হেল্ড ইয়াস্টারডে শূন্যস্থান ওয়ার্কার্স, শূন্যস্থান ওয়ার্কার্স। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে আর্টিকেল হিসাবে দা কেন বসলো? এর কারণটি হলো যদি শূন্যস্থানের পরে নাউন থাকে, ওয়ার্কার্স কিন্তু নাউন, এবং এরপরে যদি অফ থাকে তাহলে নিশ্চিন্তায় সে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এটা একটা রুলস, আমি তোমাদেরকে শিখিয়েছি, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এরপরে দেখো ফ্যাক্টরি রেজড মেনি প্রবলেমস অ্যান্ড ডিসকাস দেম। তো এখানে সি নম্বরে উত্তর কি হবে? তো দেখো এখানে সি নম্বরে তোমাদেরকে বসাতে হবে দা, দা ফ্যাক্টরি। দা ফ্যাক্টরি মানে কি? এই যে ফ্যাক্টরিটা ছিল সেই ফ্যাক্টরিকে নির্দিষ্ট করে বোঝাতে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এর বাংলা অর্থটুকু করো তাহলে তোমরা বুঝতে পারবে অনেকটাই। গতকাল অনুষ্ঠিত সভায় কলকারখানার শ্রমিকেরা অনেক সমস্যা তুলে ধরে এবং সেগুলো নিয়ে আলোচনা করে। এরপরে দেখো দে রিকোয়েস্টেড, তারা কি করলো? তারা কিন্তু রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো। এরপরে দেখো চেয়ারম্যান, চেয়ারম্যানকে। তো দেখো চেয়ারম্যান কিন্তু একটা পদবি, তো তোমরা জানো গ্রাম এলাকায় কিন্তু চেয়ারম্যান থাকে, আর চেয়ারম্যান একটা পদবি, আর যে কোনো পদবির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। যদি মেম্বার থাকতো তাহলেও হতো। তো দেখো এখানে চেয়ারম্যান একটা পদবি, যে কোনো পদবির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। টু প্রিপেয়ার শূন্যস্থান রিপোর্ট, রিপোর্টের দেখো আরটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। তারা চেয়ারম্যানকে একটা রিপোর্ট তৈরি করার জন্য অনুরোধ করলো। 7 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সের 2012। আবার এই প্রশ্নটি রিপিট হয়েছে 2014 সালে, এই প্রশ্নটি আবার রিপিট হয়েছে 2014 সালে। তো বুঝতেই পারতেছো এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। তো দেখো উইলিয়াম ওয়াটসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ডসন, আমি আগেই বলেছি অর্ডিনাল নাম্বার 1 2 3 4 থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। সন অফ অ্যাটর্নি, অ্যাটর্নির এটি দেখো, এটি কি? এ হলো ভাওয়েল, এই আইওইউ থাকলে বসাতে হয় এন, তাই আমি এখানে এন বসালাম। অ্যান অ্যাটর্নি অ্যাট লো রিট ইন শূন্যস্থান ইউনিভার্সিটি। আর আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর আগে ইউ থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে এ বসে, এগুলো ব্যতিক্রম বলে আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি। ইউনিভার্সিটি,
ওয়ান ইউনিক, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। নেম ক্যামব্রিজ, কোনো কোনো বইয়ে এখানে আর্টিকেল হিসাবে দা দেওয়া আছে, তবে এটি এখানে উপযুক্ত উত্তর হবে। হি রোড এ রিমার্কেবল পোয়েম অন ফ্রান্স রেভলিউশন। ফ্রান্স রেভলিউশন কি? ফ্রান্স রেভলিউশন কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, আর যে কোনো ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম, দা ফ্রান্স রেভলিউশন। এরপরে দেখো ইংলিশ আর প্রাউড অফ হিম, ইংলিশ আর প্রাউড অফ হিম। তো দেখো ইংলিশ দ্বারা কিন্তু এখানে ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম, দা ইংলিশ আর প্রাউড অফ হিম, ইংরেজরা তাকে নিয়ে গর্বিত। এখানে ইংলিশ দাতার দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসবে, ভাষা বোঝাতে আর্টিকেল কিন্তু বসতো না। এবার 8 নম্বরে চলে যাবো, অনার্স বোর্ড কোশ্চেন 2013। তো 8 নম্বরটি দেখো, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। দ্য লার্জেস্ট পয়েট অফ পার্সিয়া, হি রোট শাহনামা। তো দেখো এখানে কি আছে? শাহনামা, আর শাহনামা কিন্তু একটা মহাকাব্য, আর যে কোনো ধরনের কাব্য বা গ্রন্থের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। ইন অনার অফ সুলতান মাহমুদ, ইট ইজ শূন্যস্থান ইপিক, ইট ইজ শূন্যস্থান ইপিক। তো দেখো ই হলো ভাওয়েল, এ আই ও ইউ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। এরপরে দেখো সুলতান প্রমিসড, সুলতান প্রমিসড। তো দেখো পূর্বেও উল্লেখিত নির্দিষ্ট ব্যক্তিকে অর্থাৎ সুলতানকে দ্বিতীয়বার বোঝাতে, আগে দেখো সুলতান আছে, আমি আগে বলেছি কোনো ব্যক্তির নাম যদি আগে থাকে, আবার সেই ব্যক্তি যদি আবার আসে, তাহলে পরে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দ্য সুলতান প্রমিসড হিম টু গিভ হিম পিস অফ গোল্ড। তো দেখো পিস অফ এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, কারণ এটা একটা ভার্ব, এ পিস অফ, এ পিস অফ একটা ফ্রেশ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ পিস অফ গোল্ড ফর ইস ভার্স। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2014। এই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু আগেই সমাধান করে দিয়েছি, তাই আর এটি আর সমাধান করলাম না। 10 নম্বর চলে যাব। 10 নম্বরটি হলো অনার্স বোর্ড কোশ্চেন 2015। তো দেখো বিনা ইজ শূন্যস্থান এসএসসি এক্সামিন। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমি তোমাদেরকে কি বলেছি? এসএসসি, এসএসসির আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এন, এন বসাতে হয়, কারণ এস এর উচ্চারণ যদি এর মতো হয়, তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসবে। এই ব্যতিক্রম রুলটি আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছিলাম। এর বাংলা অর্থ হলো বিনা একজন এসএসসি শিক্ষার্থী। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে আক্রান্ত। হি হ্যাজ মেড শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট। তো দেখো এ, এ কি? এ হলো ভাওয়েল, এ আই ও ইউ, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে এন বসালাম। অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান হু হ্যাড হিজ ডিগ্রি ফ্রম ইউএসএ। তো দেখো যে কোনো ধরনের দেশ, ইউএসএ থাক, আমেরিকা থাক, দেশের আগে দেশকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, আমি এখানে দা বসিয়ে দিয়েছি ইউএসএ। এরপর দেখো অন শূন্যস্থান অ্যাপয়েন্টেড ডে, অন অ্যাপয়েন্টেড ডে। তো দেখো অ্যাপয়েন্টেড ডে মানে কি? যে দিনে নির্ধারিত করা হয়, অর্থাৎ তাকে যে দিন দেওয়া হয়েছে। তো দেখো অ্যাপয়েন্টেড ডে অর্থাৎ নির্দিষ্ট দিন, আর নির্দিষ্ট দিনকে আরো নির্দিষ্ট করতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। দ্য অ্যাপয়েন্টেড ডে শি ওয়ান্টস টু মিট দ্য ডক্টর, দ্য ডক্টর হ্যাড ওয়ান আইড সন। আমি তোমাদেরকে আগে বলেছি ইউনিভার্সিটি ওয়ান ইউনিক, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, এন না হয় সর্বদা এ বসাতে হয়। মনে রাখবা ইউনিয়ন, ইউনিভার্সিটি, ওয়ান, এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, এই ইউনিভার্সিটি প্লেস, এই ইউনিভার্সিটি প্লেস শূন্যস্থান ইউনিক। আমি আগেই বলেছি ইউনিয়ন, ইউনিক, ওয়ান, ইউনিভার্সিটি, এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে, ইউ থাকা সত্ত্বেও এ বসবে। এরপরে দেখো রোল, রোল ইন শিপিং শূন্যস্থান ম্যানস লাইফ, ম্যানস লাইফ। তো দেখো ম্যানস লাইফ
তো দেখো এখানে কি আছে ম্যানস এম, এমটি কিন্তু কনসোনান্ট, আর কনসোনান্টের আগে আর্টিকেল হিসাবে কি বসে এ বসে। এরপরে দেখো ইট গিভস শূন্যস্থান ম্যান, ইট গিভস ম্যান, তো এখানেও আর্টিকেল হিসাবে এ বসবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি তো একটু আগেই বলেন আগে যদি কোনো ব্যক্তির নাম থাকে আবার যদি পরে সেই ব্যক্তির নাম আসে তাহলে তো সেখানে দা বসে, তাহলে এখানে দা বসলো না কেন? এর কারণটি হলো দেখো ম্যানস এবং ম্যান কিন্তু এক না, এখানে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, যেহেতু নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে এই ম্যানস এবং এই ম্যান এক নয়। এখানে যদি শুধু ম্যান থাকতো তাহলে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হতো। আশা করি বোঝাতে পেরেছি। ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো পরটি দেখো এনলাইটেন্ড, 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 এখানে দেখো কি আছে এনলাইটেন্ডের সামনে দেখো কি আছে ই আছে, এই আই ও ইউ ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান এনলাইটেনমেন্ট। ইনফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এখানে কি আছে এডুকেটেড, আমি তোমাদেরকে আগেই বলেছি যদি আনএডুকেটেড থাকে অথবা এডুকেটেড থাকে অর্থাৎ যদি সমগ্র জাতি বা গোষ্ঠীকে বোঝায় তখন আর্টিকেল হিসেবে দা বসাতে হয়। তো দেখো এডুকেটেড দ্বারা কিন্তু সকল শিক্ষিত জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। আর একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারো, শূন্যস্থানের পরে যদি শুড থাকে, শূন্যস্থানের পরে যদি শুড থাকে নিশ্চিন্তে আর্টিকেল হিসাবে দা বসাবা। এবার চলে যাব 12 নম্বরে। এটিও খুব ইম্পর্টেন্ট, কারণটা দেখো এটি কিন্তু 2017 এবং 2022 সালে এসেছে, অর্থাৎ ডাবল এসেছে। বুঝতে পারতেছো এটিও কতটা ইম্পর্টেন্ট। দেখো টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক, তো দেখো ড্রিঙ্ককে দেখে আর্টিকেল বসাতে হবে, গুডকে দেখে বসানো যাবে না, গুড হলো অ্যাডজেক্টিভ। তো ডি এর ড্রিঙ্ক এর ডিটি কি, ড্রিঙ্ক এর ডিটি হলো কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে এ। টি ইজ এ গুড ড্রিঙ্ক। এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস। ইট ইজ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, ইট ইজ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে ক্রস আর্টিকেল, এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। কারণটা কি, কারণটা হলো যদি কোনো রোগের নাম থাকে, যদি কোনো রোগের নাম থাকে রোগের নামের আগে আর্টিকেল থাকলে সে আর্টিকেলে ক্রস আর্টিকেল বসাতে হয়, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। কিন্তু কোনো কোনো বইয়ে এখানে ক্রস আর্টিকেলের পরিবর্তে এ আর্টিকেল দেওয়া আছে, তোমরা ক্রস আর্টিকেলেই বসাবে। এর কারণটি হলো যদি রোগের নামের উল্লেখ থাকে তাহলে ক্রস আর্টিকেল বসাতে হয়। ম্যালেরিয়া একটা রোগ, সুতরাং এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ। এরপরে দেখো পারসন পি আছে, পিটা কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এ পারসন, এ পারসন, এ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। Bear in mind tea contains, bear in mind tea contains element of caffeine। কি হলো এখানে কি আছে ই আছে, ই হলো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ থাকলে এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা বসাতে হবে এন, কারণ এ ই আই ও ইউ হলে হলো ভাওয়েল, আর ভাওয়েল থাকলে এর আগে আর্টিকেল হিসাবে বসাতে হয় এন, অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন। এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্যস্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস। তো দেখো এখানে ম্যান আছে, এম কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2018। তো দেখো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো ঢাকা ইউনিভার্সিটি প্রপার নাউন, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। এরপরে দেখো শূন্যস্থান অন শূন্যস্থান ওয়ে, ওয়ান শূন্যস্থান ওয়ে। তো দেখো অন দ্য ওয়ে, এটা একটা ফ্রেশ মুখস্থ করে রাখো, অন দ্য ওয়ে। এই ফ্রেশটি কিন্তু আমি তোমাদেরকে রুলসে শিখিয়েছি। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে আই মিট এ বয়। এরপরে দেখো এখানে কি আছে, দেখো এখানে কিন্তু আগের বাক্যে দেখো বয় আছে, আবার দ্বিতীয় বাক্যে বয়, অর্থাৎ একই ওয়ার্ড আছে, সুতরাং এখানে একই ওয়ার্ড যদি থাকে তাহলে চিন্তায় সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে বয় আছে, আবার দ্বিতীয় বাক্যে বয়, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য বয় ওয়াজ ভেরি পোর, হি শোড মি অ্যাপ্লিকেশন। তো দেখো এ আছে, এই আই ও ইউ,
এই আইওইউ থাকলে সর্বদা অ্যান বসাতে হয়। অ্যান অ্যাপ্লিকেশন, আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন, আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন। I gave him one, তো দেখো ওয়ান ইউনিভার্সিটি ইউনিক এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম, এ 100 টাকা নোট। 14 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। প্রথমে দেখো শূন্যস্থান, শূন্যস্থানে দা বসবে, দা সংসদ ভবন। তো দেখো সংসদ ভবন বিখ্যাত ও নির্দিষ্ট ভবন, তাই এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলা নগর। এরপরে দেখো ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তো দেখো এখানে কি বসাতে হবে, ইট ইজ এ বসবে কেন, কারণটি হলো এখানে কি আছে, ওয়ান্ডার আছে। ওয়ান্ডারের ডাব্লিউটি হলো কনসোনেন্ট, ওয়ান্ডারের ডাব্লিউটি হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এরপরে দেখো ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট, ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। দা লার্জেস্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগেও আর্টিকেল হিসাবে সর্বদা দা বসে। It was designed by a famous architect named Louis I. Kahn. এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান আমেরিকান, এ আছে, AEIOU হলো ভাওয়েল, ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে অ্যান বসে, এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে, অ্যান আমেরিকান। 15 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2020। মাদার্স প্লে শূন্যস্থান ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি আছে, AEIOU, আই আছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং। এরপরে দেখো শূন্যস্থান ক্যারেক্টার অফ, ক্যারেক্টার অফ। তো দেখো এখানে কি আছে, এখানে আছে ক্যারেক্টার নাউন, আবার দেখো আছে অফ, সুতরাং নিশ্চিন্তে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন। দেয়ার ইজ, তো দেখো দেয়ার ইজ সেইং, এস কনসোনেন্ট, সুতরাং আর্টিকেল হিসেবে বসাতে হবে এ। দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট হ্যান্ডস দ্যাট রক, হ্যান্ডস দ্যাট রক। তো এটা একটা হ্যান্ডস দ্যাট রক, দোলনায় দোলায়, এটা একটা কি, এটা একটা হ্যান্ডস দ্যাট রক, এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, দা হ্যান্ডস দ্যাট রক। শূন্যস্থান আছে, দেখো শূন্যস্থানে এখানে দেওয়া আছে ক্রেডল, ক্রেডল। তো ক্রেডলের আগেও আর্টিকেল হিসাবে দা বসবে, কারণ এটা একটা পুরোটাই ফ্রেশ, আর ফ্রেশে কোনো রুল মেনটেন করে না। ইংলিশে একটা বাক্য আছে, কি বাক্য আছে, দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। এটা পুরোটাই একটা ফ্রেশ, যেহেতু এটা পুরোটাই ফ্রেশ, তাই এই ফ্রেশের আগে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। 16 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2021। তো দেখো এডুকেটেড পারসন, এডুকেটেড ইটি হলো ভাওয়েল, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম আনএডুকেটেড পারসন, আনএডুকেটেড পারসন। এখানেও ইউ আছে, AEIOU, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান। তো দেখো অ্যান এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আনএডুকেটেড পারসন। একজন শিক্ষিত ব্যক্তি একজন অশিক্ষিত ব্যক্তির থেকে আলাদা। এরপরে দেখো শূন্যস্থান এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি। তো দেখো এখানে কিন্তু আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এখন প্রশ্ন হলো, আগে তো এডুকেটেডের আগে দা বসিয়ে কিন্তু এখানে কেন বসালাম, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি যদি সেই ওয়ার্ডটি বাক্যের আগে কোথাও থাকে, দেখো বাক্যের আগে কিন্তু দেওয়া ছিল এডুকেটেড, আবার সেই বাক্যটি চলে এসেছে, তাহলে নিশ্চিন্তাই সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। যেহেতু বাক্যটি কি ছিল, আগে এডুকেটেড আছে, ওয়ার্ডটি এডুকেটেড আছে, আবার পরের বাক্যে এডুকেটেড চলে এসেছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি। এরপরে দেখো অন শূন্যস্থান আদার হ্যান্ড, তো এখানে হবে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এটা একটা নির্দিষ্ট ফ্রেশ। এই ফ্রেশটা আমি তোমাদেরকে আগেই মুখস্থ করতে বলেছি, এটা একটা ফ্রেশ, মনে রাখবা, অন দ্য আদার হ্যান্ড একটা ফ্রেশ। শূন্যস্থান আনএডুকেটেড। তো দেখো এখানেও কিন্তু আগের বাক্যে কি আছে, আনএডুকেটেড আছে, সুতরাং আগে যেহেতু ওয়ার্ডটি আছে তাই দ্বিতীয় ওয়ার্ডের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি আগের বাক্যে থাকে, আবার সেই ওয়ার্ডটি যদি আবার পরের বাক্যে চলে আসে, তাহলে সেই ওয়ার্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়।
এবার চলে যাব 17 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2022। এটি কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তাই আর এটি সমাধান করলাম না। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2023। তো 23টি দেখো, হ্যামলেট ওয়াজ ওয়ান্স হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক। এখানে দেখো কি আছে, ইএসটি আছে। ইএসটি থাকলে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, দা বসাতে হয়। দা বসালাম, দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন ডেনমার্ক। এরপরে দেখো বাট গ্রেট ট্রাভেল। তো দেখো গ্রেটকে দেখে আর্টিকেল বসানো যাবে না, ট্রাভেলকে দেখে বসাতে হবে, কারণ ট্রাভেলটি হলো নাউন, নাউনকে দেখে আর্টিকেল বসাতে হয়। টিটি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে এ গ্রেট ট্রাভেল কেম ইনটু হিজ লাইফ। এর বাংলা অর্থ হলো হ্যামলেট এক সময় ডেনমার্কের সবচেয়ে সুখী মানুষ ছিলেন, কিন্তু তার জীবনে এক মহা সংকট নেমে আসে। হিজ ফাদার ডাইড সার্টেনলি ইন মিস্টিরিয়াস ওয়ে। তো দেখো মিস্টিরিয়াস ওয়ে রহস্যজনক ঘটনা, রহস্যজনক ঘটনা কিন্তু অনির্দিষ্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এখানে কারণটি হলো এমটি কনসার্নান্ট, কনসার্নান্টের আগে আর্টিকেল হিসাবে এ বসে। হ্যামলেট ওয়াজ ইনফর্ম দ্যাট ওল্ড কিং মানে কি আগের রাজা, অর্থাৎ আগের রাজাকে নির্দিষ্ট করতেও কিন্তু আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এটি কিন্তু আমি প্রথম দিকে তোমাদের সমাধান করে দিয়েছিলাম, তারপরও এখানে একটু আলাদা, তাই আমি এটা আলাদাভাবেই তোমাদেরকে আবার পড়াচ্ছি। ডাইড ফ্রম দ্য বিট অফ স্নেক। এস দেখো, এস হলো কনসার্নেন্ট, সুতরাং আর্টিকেল হিসাবে বসাতে হবে এ স্নেক। আশা করি এটিও বুঝতে পেরেছ। এবার চলে যাব সর্বশেষ বোর্ড কোশ্চেনে, অনার্স বোর্ড কোশ্চেন 2024। তো দেখো 24-এ কি বলা আছে, ঢাকা ইজ এ বিগ সিটি। তো দেখো সিটিকে দেখে আর্টিকেল বসাতে হবে, নাউনকে দেখে বসাতে হয় যেহেতু, তো এখানে হবে এ। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর। ইট ইজ শূন্যস্থান ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে দা বসবে। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী। এরপরে দেখো ওয়ান্স ইট ওয়াজ ফেমাস ফর মুসলিম ইন হোল ওয়ার্ল্ড। তো দেখো ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। আমি তোমাদের এই কথাটি আগেও বলেছি, এক সময় এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য বিখ্যাত ছিল। এরপরে দেখো নাও দেয়ার আর লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস ফর টুরিস্টস। তো দেখো টুরিস্টের আগে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হয়, আমি কিন্তু রুলস ক্লাসেই তোমাদের এটি শিখিয়েছিলাম। এর বাংলা অর্থ হলো এখন এখানে পর্যটকের জন্য প্রচুর আকর্ষণীয় স্থান রয়েছে। তো দেখো টুরিস্ট প্লুরাল নাউন, টুরিস্টস প্লুরাল নাউন, সাধারণ অর্থে ব্যবহৃত হওয়ার পূর্বে এর আগে আর্টিকেল বসবে না। ইট ইজ অলসো সিটি অফ মক্স, ইট ইজ অলসো। তো দেখো সিটি এস আছে, এস হলো কনসার্নেন্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে, এ সিটি অফ মক্স। তো দেখো এর বাংলা অর্থ হলো এটি মসজিদের শহর হিসাবেও পরিচিত, এটি মসজিদের শহর হিসাবেও পরিচিত। দেখো শিক্ষার্থীরা, আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে আজকে আর্টিকেল 0 টু হিরো শেখাবো, তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো সমাধান করে দিয়েছি। দেখো এত সহজভাবে তোমাদেরকে বাংলাদেশের কোনো টিচার এত সহজভাবে আর্টিকেল শেখাতে পারিনি। আমি এতটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি, আমি একদম সহজভাবে তোমাদেরকে আর্টিকেলটি আয়ত্ত করিয়ে দিলাম, এক ক্লাসে 5-এ 5 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইটি এখন বর্তমান 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। আজকে কিন্তু শিওর পাস এই বই থেকেই তোমাদের ক্লাসটি নিলাম এবং নিয়মিতভাবে রাত 8টায় শিওর পাস বই থেকেই ক্লাস নেওয়া হবে। এটি রয়্যাল এডিশন, 8তম এডিশন। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো, 01744559475 এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা মনে করতে পারো বইটি বোধহয় অনেক বড়, দেখো বড় হলেও তোমাদের জন্য 0 টু হিরো শর্টকাট সাজেশন দেওয়া আছে। 5 থেকে 7 দিন পরে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। WS রাইট ফর্মাট বা আর্টিকেলস, কারেকশন, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন, রিয়ারেন্স, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট এতটুকু পড়তে হবে। টেকনিক দেওয়া আছে এতটুকু টেকনিক পড়লেই কিন্তু তোমরা সবগুলোই কভার করতে পারবা। এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আবার দেখো রাইটিং পার্টের জন্য পোস্টার, অ্যাপ্লিকেশন,
সিবি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, অর্থাৎ এগুলোর কিন্তু অটো ফর্মুলা আছে, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়, তার অটো ফর্মুলা আছে এবং সাজেশনও কিন্তু দেওয়া আছে। এই পেজগুলো তোমাদেরকে পড়তে হবে। প্যাসেজ রাইটিং এর তোমাদের শর্টকাট নিয়ম দেওয়া আছে, এগুলো পড়তে হবে। মোট 50টি পেজ পড়তে হবে। মোট 50টি পেজ পড়লে ইনশাআল্লাহ তোমরা 50টি পেজ পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। তোমরা যারা এই বইটি নিতেছো, অর্থাৎ শিওর পাস এই বইটি নিতেছো, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো।